আব্দুর রহিম আপনি লিখেছেন, আমি সৌদি আরবের দাম্মামে থাকি। আমরা ৩ জন এক রুমে থাকি। আমার ২ জন রুমমেট বিভিন্ন অপরাধের সাথে জড়িত, যেমন হারাম উপার্জন, পরকিয়া, জুয়া, আলেম বিদ্বেষ, নামাজ না পড়া ইত্যাদি। এখন আমি কি তাদের সাথে একই রুমে থাকতে পারি কিনা? ভাই আব্দুর রহিম, শরিয়ার দৃষ্টিকোণ বলতে গেলে, জায়েজ না জায়েজ বা আইন বলতে গেলে বলবো যে তাদের সাথে থাকাটা মৌলিকভাবে হারাম নয়। তবে আপনি চেষ্টা করা উচিত যে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি মানুষদের সঙ্গী হওয়া, তাদের সাথে থাকা। তাহলে কি হবে, আপনি নিজেই ঈমান এবং আমলের উপরে অব্যাহত থাকতে পারবেন, টিকে থাকতে পারবেন, নিজের ঈমান আমলের রক্ষা হবে। আর সেই সাথে এ ধরনের মানুষজন যারা আছে তাদের সাথে থাকার ফলশ্রুতিতে আপনার মধ্যে যে খারাপ প্রবণতা বা খারাপ অভ্যাস গড়ে তোলার আশঙ্কা আছে, গড়ে ওঠার আশঙ্কা আছে, এটা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো এবং সাদিকিন বা সত্যবাদী যারা আছেন, নেককার যারা আছেন তাদের সঙ্গে থাকো। এজন্য আপনি চেষ্টা করবেন ভালো মানুষের সাথে থাকার। দেলোয়ার হোসেন লিখেছেন, আমি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করি। ইসলামী দৃষ্টিতে চাকরি বৈধতা সম্পর্কে জানাবেন। পর্দা রক্ষা করা আমাদের জন্য ফরজ। সাধারণত বালিকা উচ্চ বিদ্যালয়ে যদি আপনি শিক্ষকতা করেন বা চাকরি করেন, সেখানে পর্দা রক্ষা করা আপনার জন্য কঠিন বরং অসম্ভব অনেকটা। যদি সেরকমটি হয় যে নিশ্চিত সেখানে আপনাকে পর্দা লঙ্ঘন করতে হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। আমরা অনেকে এক্ষেত্রে নানান কুযুক্তি দিয়ে থাকি। আমরা মনে করি যে রাস্তাঘাটে গেলেও তো আমাদের অনেক চোখের গুনাহ হয়, তাহলে আমাদের চাকরি করা কেন নাজায়েজ হবে? মূলত একটা হলো যে আপনার ইচ্ছার বাইরে বা আপনার অজান্তে বা হঠাৎ হয়ে গেছে, যেটা আপনার নিয়ন্ত্রণে না। আরেকটা হলো আপনি জেনে শুনে গুনাহ করতে হবে। আপনি সেরকম জায়গায় প্রতিদিন যাচ্ছেন, আপনি জানেন যে সেখানে আপনাকে গেলেই গুনাহে লিপ্ত হতে হবে। অর্থাৎ আপনি চাইলেও নিজেকে সেভ করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি আপনি নিজেকে সেভ করার কোনো ওয়ে থাকে, কোনো রাস্তা থাকে, তাহলে অবশ্যই সেটি জায়েজ হবে।